आज बुद्ध पूर्णिमा तो 3 दिन धरे किन्तु चलबे এই পুজো অনুষ্ঠিত হবে। প্রথম দিন পুজো, দ্বিতীয় দিন অন্নকূট আছে। পুজো অনুষ্ঠান সমস্ত পুজো হবে। আগামীকাল নরনারায়ণ সেবা, আগামী পরশু যথারীতি সন্ধ্যায় বাউল গান এবং তারপরে সংকীর্তন দিয়ে শেষ। ফাংশন আছে, শেষ দিনে ফাংশন। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমি এখন চলে এসেছি শ্রীরামপুর গ্রামে। জাঙ্গিপাড়ার মধ্যে পড়ে এই শ্রীরামপুর গ্রামটা। তো আজকে কিন্তু এখানে রয়েছে বড় বাবার পুজো, আর সেই পুজো উপলক্ষে কিন্তু মন্দিরটা যেভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো, আর সাথেই তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে সেটা তোমাদেরকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, পুরো ভিডিওটা দেখলে। আর একটু পরে কিন্তু ব্যান্ড বাজনা শুরু হবে, আর চারিদিকে কিন্তু লাইটটা সেজে উঠেছে, সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। চলো তোমাদেরকে আগে লাইটটা দেখাই, তারপর মন্দিরের ভিডিওটা দেখাবো, আর তারপরে দেখাবো তোমাদেরকে ড্রোন ভিউ। তো ভিডিওটি দেখলে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো নতুন ভিডিও। আজ কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আর আজকে কিন্তু শ্রীরামপুর গ্রামের মধ্যে সেজে উঠেছে এই মন্দিরটা। যে মন্দিরটা তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখাতে চলেছি, পুজো সমস্ত কিছু এবং গ্রামের ভিউ। তো প্রথমে তোমাদেরকে ওপর থেকে দেখাই। তো এই ওপর থেকে কিন্তু বড় বাবার মন্দিরটা তোমাদেরকে দেখাতে চললাম আজকে আমার ভিডিওতে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার, আর এখানে কিন্তু রয়েছে বহু মানুষের ভিড় এখন রয়েছে। আজকে কিন্তু পুজো, আর এই পুজো উপলক্ষে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে এই মন্দিরে। তো সামনেই তোমাদেরকে প্রথমে দেখাবো যে বড় বাবার যে বাহন, সেটিকে কিন্তু সামনেই প্রতিষ্ঠিত করা হয়েছে। আর ওপরে কিন্তু মন্দিরের ওপরে একটা রয়েছে চূড়া, আর সেই চূড়াটা কিন্তু ওপর থেকে কিন্তু খুব অসাধারণ দেখতে লাগছে, সেটাও তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের কাছে। আর এখানে কিন্তু চলছে পুজোর প্রস্তুতি এবং পুজো নেওয়ার কাজ। তো যেখানে তোমাদেরকে দেখাবো কিভাবে মানে এই পুজোর যারা দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে পুজোর জন্য প্রসাদের জন্য প্রস্তুতি তৈরি করছে। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণর একটা স্ট্যাচু করা আছে, মূর্তি করা আছে। আর এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরের মূর্তি সমেত সবকিছু। সামনের দিকে আগে এগিয়ে যাই, দেখাচ্ছি ওখানে কিন্তু পুজোর জন্য ফলমূল কিন্তু কাটা হচ্ছে। আর সেটা আর এখানে কিন্তু দেখো, দেখতে পাচ্ছ তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ রথটা, কিন্তু রথের চাকা রয়েছে একটা, কিন্তু যেটা মন্দিরের ওপরটা কিন্তু ভার দিয়ে রয়েছে রথের চাকাটা। মনে হচ্ছে যেন চাকার ওপর মন্দিরটা দাঁড়িয়ে আছে, সেভাবেই করা হয়েছে। আর এখানে চলছে কিন্তু পুজোর আয়োজনের জন্য সবকিছু কিন্তু সেজে উঠেছে আজকে শ্রীরামপুর গ্রামটা। আর যেখানে তোমাদেরকে আজকে দেখাচ্ছি, দেখো সামনে কিভাবে পুজোর জন্য যে প্রস্তুতি সবকিছু কিভাবে চলছে, আর পুরোহিত মশাই কিন্তু পুজো করছেন সেটাও তোমাদেরকে তুলে দিচ্ছি তোমাদের কাছে। তো সামনে দেখো ফলমূল কেটে কিন্তু পুজোর জন্য আয়োজন করা হয়ে গেছে। আর সামনেই কিন্তু 3 জন আছে মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা সবাই জানো কত তাড়াতাড়ি আজকে সেজে উঠেছে শ্রীরামপুর গ্রামটা। দেখো লাইটিং এ কিভাবে সেজে উঠেছে তোমাদের কাছে তুলে ধরলাম। খুব সুন্দর এক দৃশ্য রয়েছে। তো আজকে শ্রীরামপুরে